সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। শিখরে অরণ্যে তমসায়া, গুরু 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 ফল মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমসায়া। মুখর নির্ঝর কল কল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় ধীর হরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্নে ঘাসেনি। দেখে গেছে ওই পথ পঙ্খ পরে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ফল মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমসায়া। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুন তুমি অর্জুন, হা 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 বালকের দল মার কোলে। অহো কি অদ্ভুত কৌতুক, অর্জুন তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করো না সম্মান। যুদ্ধে কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। চল তোরা পঞ্চগ্রামী, চল তোরা কলিঙ্গ ধামী, মল্ল পল্লী হতে চল। জয় চিত্রাঙ্গদা বল বল ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই নাই রে। জনপদবাসী শোনো শোনো, রক্ষক তোমাদের নাই কোনো। তীর্থে গেছেন কোথাদিনী, গোপন ব্রত ধারিণী, চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী। নারী তিনি নারী, স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজ